সড়ক মহাসড়কে চালকদের অনিয়ন্ত্রিত গতি নতুন কিছু নয়। চালকদের বেপরোয়া মনোভাব আর ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ে দিন দিন সড়কে দীর্ঘ হচ্ছে লাশের সারি। বুয়েটের এক গবেষণা বলছে, দেশের 90% সড়ক দুর্ঘটনায় ঘটছে অতিরিক্ত গতির ফলে। বিআরটি এর হিসেব বলছে 2023 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5024 জন, আর এবারের ঈদ উল ফিতরের যাত্রায় প্রাণ হারিয়েছেন 438 জন। পরিস্থিতি বিবেচনায় গাড়ির প্রকারভেদে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নির্দেশনা অনুযায়ী মহাসড়ক, জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে বাস, মিনিবাস ও ব্যক্তিগত গাড়ির সর্বোচ্চ গতি ধরা হয়েছে ঘন্টায় 80 কিলোমিটার। ঢাকাসহ সব শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘন্টায় 30 কিলোমিটার। মহাসড়ক ও জেলা সড়কে তা 50 কিলোমিটার আর এক্সপ্রেসওয়েতে 60 কিলোমিটার। ঢাকাসহ সব শহরের ট্রাক ও মিনি ট্রাকের সর্বোচ্চ গতি 40 কিলোমিটার আর জেলা শহরে 50 কিলোমিটার বা তারও কম। এছাড়া লরির ক্ষেত্রে শহরের জন্য 30 কিলোমিটার এবং জেলা শহরের জন্য সর্বোচ্চ 45 কিলোমিটার। নতুন নির্দেশনায় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে 3 চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে, তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে শিথিল থাকবে গতিসীমা। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতিতে গতিসীমা হবে নিরাপদ ও নিয়ন্ত্রণযোগ্য। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পাহাড়ি এলাকা, আঁকাবাঁকা সড়ক, ব্রিজ, রেল, লেভেল ক্রসিং, বাজার কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে প্রদর্শিত গতিসীমা প্রযোজ্য হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো জায়গাতেই নির্ধারিত গতিসীমা অমান্য করলে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী মালবাহী ও স্বল্পগতির মোটরযান সর্বদা বাম লেনে চলবে। শুধুমাত্র ওভারটেক করার সময় ব্যবহার করতে পারবেন ডান লেন, তবে কখনোই বাম লেন দিয়ে ওভারটেক করা যাবে না। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত। সেক্ষেত্রে 3 মাসের জেল বা 10,000 টাকা জরিমানা করা হবে। তবে শুধুমাত্র গতিসীমা নিয়ন্ত্রণ করেই দুর্ঘটনা কমানো যাবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শহরে মোটরসাইকেলের 30 কিলোমিটারের গতিসীমা অযৌক্তিক বলেও মনে করেন অনেকেই। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।